নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পাচারের আগে আবারও অবৈধ কয়লা উদ্ধার সরাইপুরে। ক্লাবের তরফ থেকে সংবর্ধনা মুরারই থানার ওসিকে। থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতা শিবির খয়রাসোলে। গ্রামীণ হাটের শুভ উদ্বোধন রাজনগরের শঙ্করপুরে। মুখ বধির বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে। মসজিদুল গাউসিল আজম পাকের শুভ উদ্বোধন মারগ্রামে। আবারও পাচারের আগে অবৈধ কয়লা উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগে থেকেই সদাইপুর থানার ওসি প্রদীপ ঘোষের কাছে খবর ছিল যে দুবরাজপুর দিক থেকে অবৈধ কয়লা বোঝা একটি পিকআপ ভ্যান আসছে সদাইপুরের দিকে। আর সেই সূত্র ধরেই পুলিশ জাতীয় সড়কের উপর দাঁড়িয়েছিল। রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে চিনপাই বাইপাসের কাছে একটি পিকআপ ভ্যান আটক করে এবং ত্রিপল সরাতেই বেরিয়ে আসে অবৈধ কয়লা। এরপর গ্রেপ্তার করা হয় চালককে। ওই পিকআপ ভ্যানে প্রায় ২ টন অবৈধ কয়লা পাচার হচ্ছিল। অন্যদিকে রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের চিনপাই গ্রামের কালীভাষা পুকুরের কাছে ৩টি গরুর গাড়িতে অবৈধ কয়লা পাচারের আগে আটক করল সদাইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় একজনকে, বাকি ২ জন পুলিশ থেকে পালিয়ে যায়। ৩টি গরুর গাড়িতে প্রায় ৬ টন অবৈধ কয়লা আটক করেছে সদাইপুর থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার ৭ই ফেব্রুয়ারি মুরারই স্টার ক্লাবের তরফ থেকে মুরারই থানার নতুন ভারপ্রাপ্ত অফিসারকে সংবর্ধনা জানানো হয়। রুটিন মাফিক জেলার ভারপ্রাপ্ত ওসিরা এক থানা থেকে অন্য থানায় যান। সেই রকমই মুরারই থানার ওসি হিসেবে যোগদান করলেন সাকিব সাহেব। তিনি জয়দেব ওপির ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। এদিন তার হাতে স্টার ক্লাবের তরফ থেকে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন স্টার ক্লাবের সম্পাদক কাঞ্চন হক, সঙ্গে ছিলেন স্টার ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা। ক্লাব সম্পাদক কাঞ্চন হক মুরারই থানার ওসির হাতে ফুলের তোড়াসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। এদিন স্টার ক্লাবের সম্পাদক কাঞ্চন হক জানান, আমরা স্টার ক্লাব থেকে এসেছি। আমাদের মুরারই থানার নতুন ওসি সাহেব এসেছেন, ওনাকে সম্বর্ধনা দিতে। কারণ স্টার ক্লাব সবসময় পুলিশের সঙ্গে একটা টাচ হয়ে সমাজে কাজ করতে চায়। কারণ পুলিশ প্রশাসন হচ্ছে সমাজের একটা মেরুদণ্ড সবসময় সমাজকে ঠিক করে নিয়ে থাকে। তা আমরা সবসময় চাইব যে স্যাররা সমাজটাকে ঠিক করে নিয়ে থাকুক এবং স্যারদের পাশে আমরা সবসময় আছি। সমাজ যেন সুস্থভাবে চলে, কারণ সমাজটা হচ্ছে আমাদের আসল জিনিস। তাই আমরা মুরারই এসেছি স্টার ক্লাবের পক্ষ থেকে মুরারইয়ের ওসিকে সম্বর্ধনা জানাতে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন।
দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি বীরভূম জেলার খয়রাশোল থানার মাহমুদপুর গ্রামে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের পরিচালনায় সিউড়ি জেলা হাসপাতাল ও পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই দিনের শিবিরে প্রায় 100 জন 18 বছর থেকে 40 বছরের পুরুষ ও মহিলারা থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা করান। গ্রামে এই ধরনের শিবির আয়োজিত হয় গ্রামের মানুষেরা স্বভাবতই খুশি। এদের উপস্থিত ছিলেন সিউড়ি জেলা হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর মধুমিতা ব্যানার্জি, অমলেশ সাহা, মেডিকেল টেকনোলজিস্ট ওয়াসিম রেজ্জাক, সোহেল আক্তার মোল্লা, আয়োজক মণ্ডলীর সদস্য স্বরূপ ঘোষ, আকাশ আচার্য, বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের সদস্য লালটু সামন্ত, মাহমুদপুর গ্রামের আয়োজকেরাও সাধারণ মানুষেরা। এদিন রাহুল মণ্ডল জানান, আমি জানাতে চাই যে আজকে যে শিবিরটা হলো থ্যালাসেমিয়ার, এটা অত্যন্ত উপকারী হলো এবং এটা যে প্রথম হলো আজ, আর এটা এখানে বুকে আজ প্রথম হলো এবং এটা করা আমাদেরকে আরও সচেতন করা আরও জরুরি, এবং আরও দিনে মানে আগামী দিনে আরও নতুন করে করার দরকার এবং সবাইকে এটা সচেতন করা দরকার। আমার ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। পাশাপাশি দিন বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের সদস্য লালটু সামন্ত বলেন, আজকে খুবই আনন্দের দিন, কারণ বীরভূমের যুব ভাইদের উদ্যোগে যে আমাদের একটা নতুন স্বেচ্ছাসেবী সংগঠন বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের নতুনভাবে পথ চলা শুরু আজ থেকে, এবং তাদের উদ্যোগেই আজকে এই মাহমুদপুর গ্রামে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির এবং থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষার আয়োজন করা হয়েছে। সিউড়ি জেলা হাসপাতাল থ্যালাসেমিয়া বিভাগের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য একটাই, থ্যালাসেমিয়া নামক এই রোগটিকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, কারণ আমরা সকলেই জানি থ্যালাসেমিয়ার ফলে বাচ্চাদের কি দুরবস্থা হয়। রক্তের জন্য সমস্ত বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। তাই আর কোনো পরিবারে যাতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে কোনো বাচ্চা না জন্মায়, তাই প্রতিটা 18 থেকে 40 বছরের যে সমস্ত অবিবাহিত ভাই বোনেরা রয়েছেন বা যাদের সদ্য বিবাহ হয়েছে, বাচ্চা হয়নি, তাদেরকে অবশ্যই অনুরোধ করব তারা কিন্তু অবশ্যই নিজেদের থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা বা HPLC টেস্টটি করিয়ে নেবেন। তাহলেই কিন্তু আমরা সমাজ থেকে সবাই মিলে এই থ্যালাসেমিয়া নামক রোগটিকে বিতাড়িত করতে পারবো। এখনও পর্যন্ত 100 জনের আমরা আন্দাজ করছি যে 100 জন যুবক যুবতীরা এই টেস্টটি করিয়ে নেবেন। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। নাবার্ডের আর্থিক সহায়তা এবং তারাশঙ্কর পঞ্চগ্রাম সেবা সমিতির উদ্যোগে স্থানীয় স্বর্গীয় মানিক শাহর স্মৃতিতে রাজনগর থানার দক্ষিণ অঞ্চলের গ্রাম শঙ্করপুরে উদ্বোধন করা হলো একটি গ্রামীণ হাটের। আজ বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি। প্রতি মঙ্গলবার সকাল 6টা থেকে এখানে সবজি হাট বসবে। স্থানীয় চাষিদের উৎপাদিত ফসল এখানে বিক্রি করা হবে বলে জানা গেছে। আজ সকালে আনুষ্ঠানিকভাবে হাটের উদ্বোধন করেন নাবার্ডের CGM শ্রীমতী উষা রমেশ। সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট গুণীজনেরা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি,
ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মূক ও বধির ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সিউড়ি মূক বধির বিদ্যালয়। পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসার দপ্তর কর্তৃক পোষিত এই বিদ্যালয়ে প্রতি বছরে নেই এবারেও পুরস্কার বিতরণী সভা হলো আজ বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি। গত মঙ্গলবার 6 ফেব্রুয়ারি এখানে শতাধিক পড়ুয়াদের নিয়ে হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইডলেট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ দাস, বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক বৃন্দ। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জনার্দন সেন জানান, 24 শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সম্মানীয় অতিথিবৃন্দ যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, সিউড়ি সদর মহকুমা শাসক, আমাদের জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহাশয় সুদীপ্ত স্যার, সিউড়ি 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় এবং সিউড়ি পৌরপিতা এবং এই ওয়ার্ডের কাউন্সিলর, আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আজকে জরুরি ভিত্তিতে মাননীয় জেলা সমাহর্তা তাদেরকে জরুরি একটা আলোচনা আছে, সেই আলোচনায় সবাই জয়েন করেছেন, সেই জন্য আজকে উপস্থিত হতে পারেনি। আজকে আমাদের পুরস্কার বিতরণী সভায় একমাত্র মাননীয় শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়, পৌরপিতা সিউড়ি অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইডলেসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ছিলেন এবং এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী স্বপ্না দে মহাশয় এবং আরও আমাদের বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অশোক স্বর্ণকর মহাশয় আজকে অনুষ্ঠানে ছিলেন। আজকে তাদেরকে পুরস্কারিত যারা 6 ফেব্রুয়ারি এই আমাদের স্কুলের মাঠে যে সমস্ত পরিচিত হয়েছিল, ক্রিকেট বল থ্রো, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি যে সমস্ত স্কিপিং, যে সমস্ত সেদিনে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে আজকে পুরস্কার বিতরণ করা হলো। এছাড়াও আজকে যে মূল বিষয় ছিল গো অ্যাজ ইউ লাইক, অর্থাৎ যেমন খুশি সাজো, সেই প্রতিযোগিতায় আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল এবং তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে আজকে পুরস্কার দেওয়া হলো। এছাড়াও প্রত্যেক অভিভাবক গার্জিয়ানদের আমরা একটা টিফিনে একটা ব্যবস্থা করেছিলাম, তাদেরকে সকলকে দেওয়া হয়েছে। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 7ই ফেব্রুয়ারি ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 27শে রজব পবিত্র শবে মেরাজের রাত। আর এই রাতেই মারগ্রাম খানকাহে কাদেরিয়ার নির্মিত মসজিদুল গাউসিল আজম পাকের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। বীরভূম জেলার অন্তর্গত মারগ্রাম পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বাংলার সর্ববৃহৎ গ্রাম। এই গ্রামের মানুষজন একেবারে প্রথম থেকেই সুফি কাদেরিয়া তরিকার অনুসারী থেকেছেন। মেদিনীপুরের মাওলা পাক আজ থেকে প্রায় 150 বছর আগে এই মারগ্রামে তশরিফ এনেছেন।
2001 সালের 3রা নভেম্বর বড় হুজুর পাক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরির আমলে এই মারগ্রাম কাদেরিয়া খানকা শরীফের উদ্বোধন হয়েছিল। তারপর থেকে এই এলাকা সুফি চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এই পবিত্র মসজিদ উদ্বোধনে যোগদানের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত সাধারণ মানুষের ঢল নামে। অনুষ্ঠানে যোগদান ছাড়াও তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ, সেই সঙ্গে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহে পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদিন সিন হুজুর পাকের জিয়ারতের জন্য খানকাহ শরীফে ভিড় করেন। বাংলাদেশ থেকেও বেশ কিছু পুণ্যার্থী আসেন। এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় মাগরিব নামাজের পর মিলাদ মাহফিল ও তারপর সারা রাতব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মারগ্রাম খানকা শরীফের তরফ থেকে আগত পুণ্যার্থীদের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয় ও স্থানীয় প্রশাসনও সর্বতোভাবে সহযোগিতা করেন। এদিন সুফি কাদেরিয়ার ভক্ত অবসরপ্রাপ্ত ডিএসপি জানে আলম জানান, শবে মেরাজের উপর এখানে আমরা উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে শুধু তো শবে মেরাজ উপলক্ষে না, এখানে যে মসজিদ তৈরি হয়েছে মেদিনীপুর দরবার শরীফের তত্ত্বাবধানে বর্তমান সাজ্জাদুন সিন হুজুর সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হোসেনি মাদ্দাজিল্লুহু আলাইহে ওনার পরিচালনায় বা ওনার তত্ত্বাবধানে এই মসজিদ শুরু হয়েছিল। এনার আগে ওনার পর্দা হুজুর পাকের সময় থেকে শুরু হয়েছিল। তখনও আমি এই মসজিদে যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয় তখন ওই হুজুরের সাথে তখনও আমি ছিলাম। আজ সেই মসজিদ উদ্বোধন হবে এই পবিত্র শবে মেরাজের রাত্রে। আজ কর্মসূচি বলছে শুধু হবে এই যে মসজিদ উদ্বোধন করবেন হুজুর, আর তারপরে একটা মিলাদ মাহফিলের হবে আর নামাজ হবে। নামাজ এখান থেকে অফিসিয়াল আজকে থেকে শুরু হবে মসজিদ। অনুমান তো আমরা আশা করছি এখানে প্রায় 6 থেকে 6,500 লোকের মোটামুটি ব্যবস্থা করা হয়েছে বা ওই রকম সমাগমের আশা করছি আমরা এখানে। পাশাপাশি চৌধুরী ইফতাজুল হক বলেন, আজকে 27শে রজব ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র শবে মেরাজ পাকের রাত। এই পবিত্র রাত্রে ইংরেজি 7ই ফেব্রুয়ারি বুধবার মারগ্রাম খানকাহে কাদেরিয়ায় নির্মিত মসজিদুল গৌসুল আজম পাকের শুভ উদ্বোধন সম্পন্ন হলো। উদ্বোধন করলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম বংশধর এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা গৌসুল আজম দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানি আলাইহিসসালাম পাকের 23তম বংশধর হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি। এই হুজুর গৌস পাকের তার নামের সঙ্গে সম্পৃক্ত এই পবিত্র মসজিদ পাক এবং ইরাকের বাগদাদ শরীফে হুজুর গৌস পাকের যে মাজার শরীফ আছে তার সংলগ্ন যে মসজিদ পাক, সেই মসজিদের গম্বুজের আদলে এই পবিত্র মসজিদের গম্বুজটি তৈরি করা হয়েছে একই রকম নকশা অনুযায়ী। এছাড়াও এই মসজিদটির অনুপম শৈলী অসাধারণ এবং সাদা মার্বেলে মোড়া এই মসজিদটি সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। 2015 সালের 4ই আগস্ট তৎকালীন সাজ্জাদুন হুজুর পাক বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আল বাগদাদি তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারপর থেকে এই মসজিদটি নির্মিত হয়েছে বিভিন্ন জায়গার ডিজাইন নিয়ে। আজকে এই পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে ভক্ত এবং সাধারণ মানুষ এখানে ভিড় করেছেন। তো মসজিদের উদ্বোধনের পরে বাদ মাগরিব মিলাদ মাহফিল হবে এবং তারপর সারা রাতব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আর মানুষজন শুধু যে মসজিদের উদ্বোধনের জন্য এসছেন তা নয়, রসুল পাক এবং সেই সঙ্গে সঙ্গে হুজুর গৌস পাকের যিনি বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী বর্তমান সাজ্জাদুন হুজুর পাক তার জিয়ারতের জন্য এই মারগ্রাম কাদেরিয়া খানকা শরীফে সব মানুষ ভিড় করেছেন। এখন সঠিক সংখ্যা তো বলা মুশকিল, তবে হাজার হাজার মানুষ এসছেন এবং সবচেয়ে যেটা এই সুফি কাদেরিয়া তরিকার যেটা বৈশিষ্ট্য যে জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছেন। বাংলাদেশ থেকেও বেশ কিছু মানুষ এখানে এসছেন। আর সবচেয়ে যেটা বড় কথা
যে এই একই বংশের আরেকজন উজ্জ্বল জ্যোতিষ্ক মাওলা পাক নামে খ্যাত হযরত শাহ মুর্শেদ আলী আল কাদরি আল বাগদাদি, যার ওরসে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 4ই ফাল্গুন যার ওরসে বাংলাদেশ থেকে কয়েক হাজার পুণ্যার্থী নিয়ে একটি স্পেশাল ট্রেন আসে। এবছর 17ই ফেব্রুয়ারি 4ই ফাল্গুন পড়ছে এবং তার একদিন আগে 16ই ফেব্রুয়ারি স্পেশাল ট্রেন, বাংলাদেশের স্পেশাল ট্রেন এসে পৌঁছাবে। তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মারগ্রাম। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।